গাইস ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল মানুরা খুব সংসার। তো এখন সকাল 6টা বাজে আর আমরা এদিকে উঠে পড়েছি। আমাদের এদিকে ঠান্ডা ভালোই পড়েছে, এই জন্য সকালে উঠে আগে একটা ঘুড়ি পরে নিয়েছি, মৌসুমাটা বলছে। এবার আমরা মুখটা ধুয়ে নিই। ধুয়ে চলে এসেছি আর আমি এখন বাগাবো বিছানাটা, আর ঘরটাও এখন আমাকে ঝাড় দিতে হবে। তো চলো আমি ভাগিয়ে নিই তাড়াতাড়ি। তো চলো এখন আমার বাগানো হয়ে গেছে, এবারে নিচে যাব আমি। ধরে দেখছি মা বাইরে উনুন ধারে বসে আছে, কিছু করছে। তো চলো দেখেছি মা ওখানে কি করছে। মা তুমি কি করছো? ভাত বসি। এই সকাল সকাল ভাত? ভাই ও ভাইয়ের জন্য, ভাই কাজে যাবে। ঠিক আছে চলো, মা এখন সকাল বসে গেছে, গরম গরম ভাত। তো ঠিক আছে হোক, তো চলো দেখা। তো আমি এখন ওর জন্য বসিয়ে দিয়েছি চা, আর এখানে ওর প্রাইভেটও চলে এসছে। তো চলো ওকে এখন আমি ঝটপট চাটা দিয়ে দিই। ঠান্ডা পড়ে না, বিরাট ঠান্ডা পড়ে যাবো, পাকিয়ে যাচ্ছে। সোয়েটার করে পুরো আমি করিস নি না, জ্বর হয়ে গেছে দিয়ে দুদিন মুছতে লেগেছে। তো হয়েছে ওখানে ওই দিয়ে ঠান্ডা গেল। ফুলা আমি বেরিয়ে যাবে, ফুলা চলে ওর ভিতরে চলে ঠান্ডা পড়ছে বাতাস। আরে খেজুর রস হচ্ছে, খেজুর রস দিয়ে দিয়েছে গাছে গাছে, গুড় তৈরি হচ্ছে। এই কামার দিয়ে এখানে সব জায়গাতেই হয়েছে। বড় করে 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 খেজুর রস দেয় একটু, খেজুর রস দিবে প্রতিদিন দেয়। তো এখন আমার সঙ্গে আছে লাল লাল সাদা ধোয়া চা। এটা খেতে খুবই আনন্দ লাগে। হ্যাঁ, যেমন ধোয়াটা উঠে পুরো সে চুমুক দিয়ে স্বাদই আলাদা। এখানে দর্শকরা বসে বসে দেখে হাসছে। চা একবার যে খাবে বারবার খেতে চাইবে, নিজে ধোঁয়া উঠছে। তো চলো এবার আমারও প্রাইভেট চলে আসবে, আমি টিউশনটা পড়ে নিই, তারপর আবার দেখো। আমার পাস পড়ানো হয়ে গেছে, ও আরো প্রাইভেট যাবে বলে বেরিয়ে পড়েছে, ওখানে দাঁড়িয়ে আছে। এখানে মা ঝাড় দিচ্ছে আর গল্প করছে। তো আজকে আমার একটু উলুমপুর যাওয়ার প্ল্যান আছে। আসলে আমাদের ওখানে পঞ্চায়েত, আমার বিয়ের পরে এখন আমার কিছু চেঞ্জ করা হয়নি, ওগুলো চেঞ্জ করার জন্য আমার ওখান থেকে একটা জার্নি সার্টিফিকেট আনতে হবে। তো তাই জন্য আমি উলুমপুর যাবো 10টা করে, তখন আবার তোমাদেরকে দেখাবো। এখন 9:30 বাজে, আমি সোয়েটার খুলে ফেলেছি, আর ভাইও কাজে বেরিয়ে গেছে, আর ও এখন প্রাইভেট পড়াতে চলে গেছে। আর এখানে আমি এখন চাল বাচ্ছি, আর ওখানে রুম্পা খেতে বসেছে। তো রুম্পা যে সকালে কি খাচ্ছে দেখি। রুম্পা প্রায় হাফ খাওয়া হয়ে গেছে। গরম ভাত, আর এখানে আছে আলু সেদ্ধ, আর দুটো লঙ্কা নিয়েছে বড় বড়, কিন্তু খেতে পারবো না, প্রচন্ড ঝাল। আর সাথে নুন নিয়েছিস বল? হ্যাঁ হ্যাঁ নুন আছে। চলো ও খেয়ে নিক, আর আমিও চালগুলো বেছে নিই। তো দেখা করছি আবার তারপরে। চলো আমি এখন বেরোবো। তো আমি তাড়াহুড়ো তখন ব্লগ করতে ভুলে গেছি। আমি এখন খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, 11টা বাজছে। তো আমি এখন বেরোবো উলুমপুরের উদ্দেশ্যে। আর এখানে রুম্পার সবজি কাটা হয়ে গেছে, আর মা বাইরে আছে। চলো মাকে আমি বলে দিয়ে বেরিয়ে যাবো। চলো এসো, এখানে ও রেডি। মা ভাত হয়ে গেল? ঠিক আছে তাহলে আসছি। তাহলে হেলমেট নেবো নি না, আসছি। হ্যাঁ রুম্পা আসছি।
মা আসছে। হুম, ঠিক আছে, আসছি। এখন ও এদিকে যাওয়ায় আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে, তো বললো বাইকে তেল নেই, তাই আমরা এখন পাম্পের দিকে যাচ্ছি, তেল ভরে পর আমাদেরকে যেতে হবে। তো চলো দেখাই তোমাদেরকে আমাদের পাম্পের রাস্তাটা। তো চলো আমরা এখন পাম্পে ঢুকে পড়েছি, আর এখানেই কাজ করে আমাদের বৈকি। তো চলো দেখি তেলটা বৈকির কাছেই নেব। তো কিন্তু বৈকিকে এখানে পাম্পে দেখতে পেলাম না। তো চলো এই দাদাকে দিয়েই তেলটা দেব। তো আগে ও ডেকে নিক তেলটা দেওয়ার জন্য। তো এই দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম বৈকি মুড়ি খেতে গেছে, কিছুক্ষণ বাদেই আসবে। তো চলো ও তখনকে এই দাদার কাছ থেকে তেলটা নিয়ে নিই। আমাদের গাড়িতে তেল নেওয়া হয়ে গেছে, ও একটু পেছনের চাকাটায় হাওয়া দেবে। হয়ে গেছে ওই কি মুড়ি খাই। হ্যাঁ ঘুরতে যাচ্ছি বৈকি। কোথায় দেখবি না কোনো কত পাম আছে। ঠিকই আছে, 2-4 পয়েন্ট উনি কম দেয়। টাকাটা নতুন যাবে বৈকি ঘুরতে? জায়গাটা তো আছে, ঘুরতে বললে হবে? ব্লগ করতে যাচ্ছি এই ধারে ইয়া কুক্কাওয়া রিসর্ট। হ্যাঁ কুক্কাওয়া রিসর্ট। ওটা 35 করতে আনন্দ। বইকে এখন হাওয়া দিচ্ছে টাকায়। আচ্ছা কত আছে দেখি 32 এটা খারাপ হয়ে যাবে। বইকে বেগুনি নোটটা দিয়ে দাও, বেগুনি কাগজটা। পামটা খারাপ হয়ে গেছে, এটা খুলে যাচ্ছে। ভালো করে ধরতে পারেন কেন ধরতে পারেন? এই যে এইটা, এই যে এইটা, এটা তো বেগুনি কাগজগুলো নিয়ে কি করছো? দাও আমাকে দুটো দিয়ে দাও, দিয়ে দাও বেগুনি কাগজ। শুধু তো ব্যাগটা ভর্তি করছো। এটা থাকবে একটা ছেলে আছে।
তো চলো আমাদের এখন তেল, তো চলো আমরা এবারে ব্রহ্মপুরের উদ্দেশ্যে বেরাবো। যাচ্ছি না, টাটা টাটা বইজি। তো চলো बातों पे तेरी हंसदा पागल मैं खुद बनांदा रवा। তো এখন আমরা পঞ্চায়েতে পৌঁছে গেছি। আগে কাজটা আমাদেরকে সারতে হবে। তো এই দেখো হচ্ছে আমাদের গ্রামের পঞ্চায়েত, ভিতরে মনে হচ্ছে খুব ভিড়। তো চলো আগে আমরা কাজটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে দেখা করব আবার। আমরা ভিতরে গিয়েছিলাম, কথা বললাম, এখনো বললো প্রধান আসেনি, তো একটু দেরি হবে, আমার একটু ওয়েট করতে হবে। তো চলো আমরা কাজটা সেরে নিই, সেরে নেওয়ার পরে আমরা দেখা করছি তোমাদের সাথে। সেখানে এতক্ষণ দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তাই এধার থেকে দেখলাম একটু বেশ গাছপালা লাগানো বাগানের মতো আছে, তাই আমরা এদিকটাই ঘুরতে এলাম। চলো তোমাদেরকেও দেখাই। ওখানে মনে একটা বসার জায়গা করেছে, বলো ভালোই লাগছে জায়গাটা। তো চলো আমরা ওইখানটায় গিয়ে দেখি ওখানে কি করেছে। ওদিকে কোথায় আছো? ওখানে মনে হচ্ছে বর্জ্য ফেলার ঘর নাকি? মনে হচ্ছে একটা বর্জ্য ফেলার ঘর বলছে। তো চলো এবার ওইদিকে গিয়ে দেখি এসেছে কিনা, কারণ বেলা প্রায় অনেকটাই হলো, আমাদেরকে বাড়িও ফিরতে হবে, তাড়াতাড়ি গাড়িটা সেরে ফেলি। তো চলো ওইধারে গিয়ে দেখি এসেছে কিনা। আমাদের হয়ে গেছে, আমরা এবারে বাড়ি ফিরবো। এই দিন তো চলো আমরা এখন বাড়ি ফিরি। তো দেখা হচ্ছে বাড়িতে যেয়ে, এখন আর ব্লগ করবো না, এরকম বাড়ি গিয়ে করবো। আমরা এখন বাড়ি ফিরে এসেছি, আর 12:30 প্রায় বাজছে। তো দেখি কি করতে হয় না করতে হয়, তারপর আমরা চান করতে যাবো। তো দুপুরবেলায় আবার দেখা হবে। তো মায়ের সব রান্নায় হয়ে গেছে, তো মাছের ঝোলটা বাকি ছিল, তাই আমি চলে এসেছি বলে মাছের ঝোলটা আমি করে নিচ্ছি। এখানে মশলা আমি কষাতে দিয়ে দিয়েছি, আর এই যে এখানে মাছ ভেজে রাখা আছে। তো চলো আমি এখন মাছের ঝোলটা করে নিই, চানটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরে। চান করে চলে এসেছি, আর এখন 2টো প্রায় বাজছে। মা বাইরে খেতে দিচ্ছে। আমার আজ তরকারি কি হয়েছে? আমাদের বাঁধাকপির তরকারি, আজ বাঁধাকপির তরকারি হচ্ছে, বেগুন ভাজা, ওই খসলা বড়া, ওই যে ওখানে খসলা, আর মাছের ঝোল। তো আজ এই দিয়ে আমরা খাবো। আর এখানে ও বসে পড়েছে খেতে। তো আজ আমি রান্না করিনি, আজ অনেকদিন বাদে করেছে মা। তো ওকে আমি জিজ্ঞেস করবো কেমন রান্না হয়েছে। তো কেমন হয়েছে আজ তরকারিগুলো? দারুণ হয়েছে। কেমন লাগছে সে? বাম্পার লাগছে। এই যে মায়ের হাতের রান্না, সেটা কি ভুলে যায়? হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছ, মায়ের হাতের রান্না কোনোদিনই খারাপ হয় না। তাহলে তো ঠিক আছে, চলো ও এখন খেয়ে নিক, আমরাও খাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো এবারে দেখা হবে আবার একটা কোনো পরের ব্লগে।